বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে। পদত্যাগ করার মাধ্যমে তিনি দেশ থেকে চলে গেছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হচ্ছে তা এখন পর্যন্ত বলা যায় না। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রধান উপদেষ্টা হিসেবে চাইছে ডক্টর ইউনূসকে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বর্তমানে হয়ে গেছে বলা যায়। তিনি কি প্রধান উপদেষ্টা হওয়ার পর দেশের ক্রীড়াঙ্গনের জন্য কাজ করবে, এমনটাই জানতে চায় অনেক ক্রীড়াপ্রেমী লোক, এবং প্রধান উপদেষ্টা হওয়ার পর কাজ করবে বলে সকলের বিশ্বাস, কারণ তিনি নোবেলপ্রাপ্ত একজন ব্যক্তি। সে হিসেবে তিনি প্রত্যেকবারে অলিম্পিকে একজন অতিথি হিসেবে থাকে এবং এবারেও তার ব্যতিক্রম ছিল না। প্যারিস অলিম্পিকে পাশাপাশি তিনি বার্সেলোনা ক্লাবের মতো ক্লাবে গিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। সেই হিসেবে তিনি অর্থের দিক থেকেও পিছিয়ে নেই, বা তার যে আত্মসম্মান বোধ বা তার যে সাহস, সে সাহসিকতার দিক থেকেও তিনি পিছিয়ে নেই। কারণ উদাহরণ দেখলে তিনি ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছিলেন। সেই হিসেবে 100 কোটি টাকা ইসরায়েলকে দিয়েছে, কারণ ইসরায়েল অত্যন্ত নিচমানের বা ক্ষুদ্র একটি দেশ ছিল। ক্ষুদ্র দেশ বলতে তারা আর্থিকভাবে পিছিয়ে ছিল। সেই হিসেবে বাফুফেকেও দিতে পারে, কারণ বাফুফেও আর্থিকভাবে পিছিয়ে আছে। সেই হিসেবে বলা যায় ডক্টর ইউনূস একজন ভালো ব্যক্তি, তাকে প্রধান উপদেষ্টা করা আমাদের জন্য লাভই হয়েছে বলা যায়।